বন্ধুরা, আজও আমি আপনাদের জন্য একটি মজার অ্যানিমেশন কাহিনী নিয়ে হাজির হয়েছি। তাই আর কথা না বাড়িয়ে কাহিনী শুরু করা যাক। শুরুতেই আপনারা একটি মেয়েকে দেখতে পাচ্ছেন, আর ওই মেয়েটির নাম এমা। এই সম্পূর্ণ কাহিনী তাকে নিয়ে বানানো। আর দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন। এমা বাবা মা হলেন ভারতীয়। এমার পরিবার ধনী ছিল না, কিন্তু এমা যখন ছোট তখন তারা নিউ ইয়র্কে চলে আসে। তার বাবা একটি অফিসে কাজ করে আর তার মা একজন মেকআপ আর্টিস্ট। এমা তার মাকে মেকআপ করতে দেখতে পছন্দ করে, কিন্তু সে বুঝতো না যে কেন লোকেরা নিজের উপর মেকআপ করতে চায়। এমা তার মাকে এই কথা জিজ্ঞাসা করে। তার মা বলে, কারণ তারা নিজেকে সুন্দর দেখাতে চায়। এমা জানালার দিকে তাকায় ও ওই মেয়েটিকে দেখে, যে মেয়েটি কিছুক্ষণ আগে মেকআপ করেছে। ওই মেয়েটি তার মুখ আয়নায় দেখছিল। তার মা তাকে বলে, তুমি বড় হলে বুঝতে পারবে, তুমিও এটাকে ভালোবাসবে। এমা একটু বড় হয় ও সে পড়াশোনায় অনেক ভালো। স্কুলের সবাই তাকে পছন্দ করে। এমা যখন 14 বছর বয়সী হয় আর তখন সবকিছু উল্টে যায়। সে তার দাদির সাথে একটি আশ্চর্যজনক গ্রীষ্মের ছুটি কাটিয়ে ভারত থেকে ফিরে আসে। এমা এখন হাই স্কুলে পড়ে। সে স্কুলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আশ্চর্য হয়, কারণ উচ্চ বিদ্যালয়টি ঠিক তার কল্পনার মতো ছিল না। সে ভাবে যতক্ষণ না সে চোখে যোগাযোগ না করে ততক্ষণ পর্যন্ত সব ঠিক থাকবে। কিন্তু জিনিসগুলি তার কাছে এগোয় না। স্কুলে এমা তার কবজিতে ব্রেসলাইট পরছিল, আর ব্রেসলাইট পরার সময় এমা একটি মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটির নাম বেকা, আর বেকা চিৎকার করতে শুরু করে। এমা মনে মনে বলে, ও নো, এটা বেকা। বেকা রেগে যায়। সে এমার স্কুলের অঘোষিত রানী মৌমাছি। বেকা রেগে বলে, তুমি আমার ফোন দেখো, তুমি কি করেছো পাগল। এমা বলে, ও আমি দুঃখিত, আমি তোমাকে দেখতে পাইনি। বেকা বলে, তুমি আমাকে দেখতে পাওনি? তুমি কি অন্ধ? দেখো, এটি নতুন আইফোন। এখন তুমি আমাকে নতুন আইফোন কিনে দিবে? এমা বলে, তুমি কেন শেষবারের মতো চেক করনি? ফোনগুলি স্কুলের ভিতরে অনুমতি দেয়া হয় না। আমি অনুমান করছি এটি তোমার দোষ। তুমি এটি এখানে এনেছো। হেই, আমরা দুজনে প্রিন্সিপালের সাথে কথা বলতে পারি। তুমি কি চাও? তবে আমি ব্যাখ্যা করতে পারি যে আমি কিভাবে তোমার সাথে ধাক্কা খেয়েছি। তুমি অপেক্ষা করতে পারো, তোমার কাছে এই ফোন আছে। বেকা রেগে বলে, তুমি এটি করার সাহস করবে না। এমা চলে যেতে নেয়, ঠিক তখন বেকা তাকে ধাক্কা দেয়। এমার ভীষণ রাগ হয়। এমা ঘুরে বেকাকে একটি থাপ্পড় মারে। পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এমা একটি বাজে লড়াইয়ে নামে। বেকা তার ব্রেসলাইটটি ছিঁড়ে ফেলে। সেই মুহূর্তে এমা বিদ্যুৎ চমকানো অনুভব করে। এমা চিৎকার করতে চায়, কিন্তু ওই সময় সে মাটিতে পড়ে ও তার চুল ধরে টানতে শুরু করে। এমা কাঁদে ও বলে, না, না, এটা ঘটতে পারে না। এটা আমার পছন্দের ব্রেসলাইট। এটা এমা দাদি আমার জন্য বানিয়েছে। তিনি আমাকে এটাই শেষ উপহার দিয়েছেন। বেকা বলে, সত্যি আমি তোমার একটা উপকার করলাম, কুৎসিত। এমা অনুভব করতে পারছে যে সবার চোখ তার দিকে আটকে আছে, কিন্তু সে মানতে পারছে না। তারপর হঠাৎ সবকিছু কালো হয়ে গেল। সে চিকিৎসালয় রুমে জেগে ওঠে। এমা জানতে পারে তার পেনিক অ্যাটাক হয়েছে। তার বাবা মাকে জানানো হয়। তারা ছুটে আসেন। তারা এমাকে নিয়ে খুব চিন্তিত। এমা 1 সপ্তাহের জন্য ছুটি নেয়। সে শুনতে পায় বেকা লড়াই করার জন্য তাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়। সে খুব উদ্বিগ্ন বোধ করে। সে একদিন তার মাকে কাজ করতে দেখল। তখন এমা লক্ষ্য করল মেকআপ প্রয়োগ ধাপে ধাপে প্রক্রিয়াটি প্রশান্তিদায়ক। পরে এমা মেকআপ করতে শুরু করে। এমা পরে অনুভব করে পুরো প্রক্রিয়াটি তার মনকে ধীর করতে সাহায্য করছে। তার মা আসে ও তাকে বলে, মেকআপ করে তোমাকে সুন্দর লাগছে। কিছু দিন পরে এমা ও বেকার দেখা হয়। বেকা প্রতিশোধ নেয়ার জন্য অস্থির ছিল। বেকা এমাকে ধাক্কা দেয়। বেকা তার লোকারে মুরগির রেখে দেয়। পরে এমা রাগান্বিত হয়। বেকা পাশে ছিল। এমা তাকে ডিল মারতে চেয়েছিল, কিন্তু সে তা করে না। আর এমা মুরগির রাখার কারণ জানতে চায় না, কারণ সে জানতো এটি একটি লড়াই। বেকা তাকে দেখে মজা নেয়। এমা এই সমস্ত লড়াই থেকে দূরে থাকতে চায়। তাই সে তার বাবা মাকে বলে, আমি স্কুল পরিবর্তন করতে চাই। কিন্তু আর্থিক সমস্যার কারণে তা তারা করতে পারেননি। তাই এমা তার সমস্যার জন্য সাবধানের কথা ভাবে। এমা ক্লাস চলাকালীন শিক্ষকের চেয়ারের নিচে কিছু একটা রেখেছিল, যাতে শিক্ষক যখন চেয়ারে বসেন তখন উনাকে নিয়ে মজা করা যায়। আর ঠিক তাই হয়। কিছু লোক এটার মজা নিয়েছিল। পরে একটি ছেলেকে এর জন্য সাসপেন্ড করা হয়। এমা ক্লাস চলাকালীন ইন্টারকমের মাধ্যমে জুড়ে মেটাল মিউজিকও বাজায় এবং সে ধরা পড়ে যায়। পরে তাকে ডিটেনশন রুমে রাখা হয়। স্কুলে গ্রীষ্মের ছুটি দেয়া হয়। তার বাবা মা তাকে একটি ভালো খবর দেন যে তারা নতুন শহরে যাচ্ছে। এমার বাবা অন্য শহরে একটি ভালো চাকরি পান এবং ভালো অর্থও পাবেন। এমা বেগ গুজায়। তারা 3 জন গাড়িতে উঠে যাওয়ার জন্য এমা তো খুশিতে নাচতে থাকে। এমাকে নতুন স্কুলে ভর্তি করা হয়েছে। নতুন স্কুলে তার কোনো বন্ধু নেই, তাই সে বেশিরভাগ সময় বাড়িতে থাকতো। এমা ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাচ্ছিল।
সে সাধারণত মেকআপ নিয়ে ভিডিও বানায়। সেই মেকআপ ভিডিও বানিয়ে শীঘ্রই মিলিয়ন ফলোয়ার ও লাইক অর্জন করে। লোকেরা তাকে অনেক পছন্দ করা শুরু করে। এক সন্ধ্যায় তার মা তাকে বাহিরে যেতে বলেন, কিন্তু সে যায় না। একদিন আমা নিজেই সিনেমা দেখতে সিদ্ধান্ত নেয়।